নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব ডিমের ঝোল। এটা মাছের ডিম। এখানে আছে আলু সেদ্ধ করা, আর এখানে আছে মশলাগুলো: ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর তেল। আর বাকি উপকরণগুলো দেখিয়ে দেব। এই এই রান্নাটা হলে পরে মাংস মাছ কিছুরই দরকার হয় না, এটা দিয়েই ভাত খাওয়া যাবে। এটা একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দেবো একটু হলুদ, একটু মাখিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, ডিমটা একটু ভেজে নিব। গ্যাসটা কমিয়ে দিতে হবে। আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে টুকরা টুকরা করে নিব। আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে সিদ্ধ করাই আছে। আলুটা ভাজা হয়ে গেছে। আমাদের শহরের কড়াইতে দিয়ে দেবো তেল। দেবো তেজপাতা। আমি এটাতে পেঁয়াজ রসুন ব্যবহার করব না। দিয়ে দেবো জিরে, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো সামান্য একটু জল, দিয়ে দেবো মশলাগুলো। এর মধ্যে দিয়ে দেবো লবণ। মশলাটা ভাজা ভাজা করে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আমি ডিমটা খুন্তি দিয়ে কেটে নিব টুকরো টুকরো করে। ডিমগুলো কেটে নিয়েছি। ভিতর মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এখন জল দিয়ে দেবো। আপনারা এইভাবে ডিম রান্না করে খাবেন, মাছের ডিম, দেখবেন খেতে অসাধারণ হয়। দুপুরের এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর দরকার হয় না। ডিমগুলো ঝুলে দিয়ে দিব এখন। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। ডিমগুলো সেই সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা, আর দেবো 1 চামচের একটু কম ঘি। আমি এখন নামিয়ে নিব। এটা গ্যাসটা অফ করে দিলাম।